আসসালামু আলাইকুম। শুরু করতে যাচ্ছি এমএস ওয়ার্ডের অষ্টম ক্লাস। তার আগে নুসাইব ইসলাম কম্পিউটার একাডেমির পক্ষ থেকে আজকে ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ নজরুল ইসলাম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে ভিডিওতে থাকবে কিভাবে বিভিন্ন ছবি আনা যায়, কিভাবে বিভিন্ন ড্রয়িং করা যায়, কিভাবে স্ক্রিনশট নেওয়া যায়, কিভাবে মার্জিনের বাইরে লেখা যায় এবং পেজ নাম্বার দেওয়া যায়। তাই দেরি না করে চলুন ক্লাসটি শুরু করা যাক। আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে নাই, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব ইনসার্ট মেনুর লেসন 2। লেসন 2 এক নাম্বার আছে বিভিন্ন ছবি আনা। ইনসার্টে ক্লিক, তারপর পিকচার আইকনের মাধ্যমে অথবা ক্লিপ আর্টের মাধ্যমে কীভাবে আমরা একটা পিকচার একটা পেজে আনতে পারি সেটা দেখব। যারা সিভি তৈরি করে তারা অনেকে এরকম ঘর করে পিকচার বসায়, মানে পিকচার মাঝখানে লিখে বসাই দেয়, অথবা কি রিয়েল পিকচারটাও কি এখানে বসাই দেয়। তাহলে আমরা কীভাবে একটা রিয়েল পিকচার বসাই সেটা দেখব। তো প্রথমে ক্লিক করতে হবে ইনসার্টে ক্লিক করার পর এই পিকচার আইকনে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আমার কম্পিউটারে যেখানে পিকচার থাকবে সেখানে যেতে হবে। যেমন আমাদের এই নোজ নামে যে ফোল্ডার, এই ফোল্ডারে নিউ পিকচার নামে আমি পেন ড্রাইভ, ইন্টারনেট থেকে এবং পেন ড্রাইভ থেকে কিছু পিকচার ডাউনলোড করে বা পেন ড্রাইভ থেকে এখানে রেখে দিছি। আপনি আপনার কম্পিউটারে যেখানে পিকচার থাকবে সেখান থেকে নিয়ে আসবে। তো নিউ পিকচার নামে যে ফোল্ডারটা আছে, ফোল্ডারটার ভিতরে ডাবল ক্লিক করতে হবে। ডাবল ক্লিক করলে এখানে অনেকগুলো পিকচার চলে আসবে। এখান থেকে যে পিকচারটা আপনার দরকার, যেমন সেই পিকচারটা সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর ইনসার্টে ক্লিক করলে আমার পিকচারটা পেজে চলে আসবে। এখান থেকে আপনি যদি এই পিকচারটা ছোটো বড়ো করতে হয়, তাহলে এই কর্নার ধরে যদি টান দেন তাহলে আপনি সমান দূরত্বে পিকচারটা ছোট হবে। আমি এই ডান পাশ থেকেও টান দিতে পারবো, উপর থেকেও টান দিয়ে নিচে নামাতে পারবো। প্রবলেম হলে কি আপনার পিকচারটা নষ্ট হয়ে যাবে। আর কর্নার ধরে টান দিলে আপনি সমান দূরত্বে ছোট বড় হবে। এই কর্নার ধরে টান দিলে সমান দূরত্বে ছোট বড় হবে। এখন পিকচারটা কি আমার ডান পাশে এই কর্নারে থাকবে, কিন্তু এটা মুভ করতে হবে। এই মুভ করতে চাইলে আমি এটা মুভ হবে না। তাহলে কি করতে হবে, পিকচারটা যখন অ্যারেঞ্জ পর্যন্ত আসে, যখনই আমরা পিকচারটা সিলেক্ট করব তখনই আমার ফরম্যাট অপশনটা চলে আসবে। ফরম্যাট অপশন চলে আসার পরে এখান থেকে র্যাপ টেক্সট, তারপর এখান থেকে ইন ফন্ট অফ টেক্সট, এটা সিলেক্ট করতে হবে। সিলেক্ট করলে এখন দেখেন আমি পিকচারটা যে কোনো জায়গায় মুভ করতে পারবো। এখন আমার এখানে বসানোর দরকার, আমরা ছোট করে কর্নার ধরে সমান দূরত্বে ছোট করে বসাই দিলাম। এরপর দেখেন যে এখানে ফরম্যাটের অনেকগুলো অপশন চলে আসছে। প্রথমে আসে যে রিমুভ ব্যাকগ্রাউন্ড। ব্যাকগ্রাউন্ড বলতে কি যে এটার ব্যাকগ্রাউন্ডে একটা রিমুভ ব্যাকগ্রাউন্ড আছে, এটা পিকচারের একটা কালার আছে। এই কালারটা যদি আপনি চেঞ্জ করতে চান, এখান থেকে রিমুভ ব্যাকগ্রাউন্ডের মাধ্যমে চেঞ্জ করতে পারবেন। যেমন আমরা রিমুভে ক্লিক করলাম, এখান থেকে দেখেন একটা কালার চলে আসছে। ইচ্ছে করলে এটার কালার যদি আপনি চেঞ্জ করতে চান, যেমন এই ড্রপডাউনে ক্লিক করতে হবে। এখান থেকে আপনি বিভিন্ন কালার মানে কালারটা কালো, যেমন এখানে ব্যাকগ্রাউন্ডটা কিন্তু চেনা যাচ্ছে, বোঝা যাচ্ছে না। আপনি এখান থেকে বিভিন্ন কালারের মাধ্যমে হালকা, যেমন কালারটা বিভিন্ন মানে চেঞ্জ করতে পারবেন এখান থেকে। এখান থেকে বিভিন্ন আপনি যদি কালারটা ব্রাইটনেস বাড়াতে চান, কমাতে চান, ইচ্ছে করলে এখান থেকে বাড়াতে কমাতে পারবেন। তারপর আছে কালার বলতে কি এখানে দেখেন আপনি যদি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করতে চান, আপনি ইচ্ছে করলে ব্ল্যাক হোয়াইট এখান থেকে করতে পারবেন, অথবা বিভিন্ন কালার করতে পারবেন। তারপর আছে এখান দেখেন ইফেক্ট, বিভিন্ন ইফেক্টের, যেমন ইফেক্ট এখান থেকে বিভিন্ন ইফেক্ট দিতে পারবেন। তারপর ইচ্ছে করলে যে আমার এই পিকচারটা চেঞ্জ করা দরকার, যে এই পিকচারটা আমি দেবো না, অন্য একটা পিকচার দেবো, তাহলে চেঞ্জ পিকচারে গিয়ে আপনি কম্পিউটারে এখান থেকে যে কোনো পিকচার নিয়ে দিতে পারবেন। তারপর আছে এখানে দেখেন যে বিভিন্ন অপশন আছে এখানে, যে আমি এই পিকচারের চারপাশে একটা বর্ডার দিতে চাচ্ছি, সেই বর্ডারটা কীভাবে দেবো। এই ড্রপডাউনে ক্লিক করতে হবে। এখানে বিভিন্ন, যেমন আমি এই বর্ডারটা দিতে চাই, এখান থেকে এরকমের বিভিন্ন ডিজাইন আছে, এখান থেকে আপনি পিকচারটা ওই ডিজাইন করতে পারবেন। যেমন আমরা এই বর্ডারটা দিয়ে দেবো, অথবা এরকম না, আমরা এই বর্ডারটা
চারপাশে এই বর্ডারটা না, এইটা সুন্দর দেখায়, জাস্ট আমরা এই বর্ডারটা দেব। তাহলে এই সিলেক্ট করলে এই বর্ডারটা চারপাশে চলে আসবে। এই পিক্সেল বর্ডারে ড্রপডাউনে ক্লিক করতে এখান থেকে ইচ্ছে করলে কি চারপাশে যে বর্ডারটা আছে এই বর্ডারটার কালার চেঞ্জ করতে পারবেন। যেমন আমরা এই ব্ল্যাক অ্যান্ড হোয়াইটই থাক, আপনি ইচ্ছে করলে এখান থেকে চেঞ্জ করতে পারবেন। আপনি যদি কালার প্রিন্ট দেন তাহলে ইচ্ছে করলে আপনি কালার চেঞ্জ করতে পারবেন। আর যদি আমরা ব্ল্যাক হোয়াইট দিই তাহলে আমরা ব্ল্যাকটাই থাক। আপনি ইচ্ছে করলে এখান থেকে রোটেট করতে পারবেন। এই ড্রপডাউনে ক্লিক করে আপনি ইচ্ছে করলে পিকচারটা রোটেট করতে পারবেন। আমরা হরিজন্টালে রাখলাম। তারপর আছে কি ক্রপ। ক্রপ করলেই মানে অনেক সময় দেখা গেলে কি যে আমি এই পিকচারটা বিভিন্ন মানে সাইজ এই পিকচারটার মাধ্যমে না দেখাই, আমরা অন্য একটা পিকচার দেখাই। যেমন চেঞ্জ পিকচার গেলাম, এখান থেকে আমরা একটা পিকচার নিই, যেমন এই পিকচারটা নিই, ইনসাইডে ক্লিক করলে এই পিকচারটা চলে আসছে। পিকচারটা একটু বড় করে দেখলে আপনার সুবিধা হবে। যেমন এখানে দেখেন বাড়তি একটা, এখানে বাড়তি আছে, তাহলে আমরা কীভাবে এটা সরাবো, মানে এটা ডিলিট করব। তো ক্রপে ক্লিক করব, ক্রপে ড্রপডাউনে ক্লিক করলে ক্রপ অপশন আসবে। এখান থেকে এই যে দেখেন বিভিন্ন অপশন আসছে, এই মাউস পয়েন্টটা এটা স্টারের মতো, যখন আমি এই জায়গায় ধরো মাউস পয়েন্টটা চেঞ্জ হয়ে যাবে, মাউস পয়েন্টার চেঞ্জ হয়ে যাবে। তারপর এখান থেকে আমি যদি নিচের দিকটি তাহলে আমার ওইটুকু কেটে যাবে। তারপর আমরা এখান থেকে এদিকে এতটুকু নিলাম, তারপর এখান থেকে বাম থেকে আমার বেশি চ্যাপ্টা হয়ে গেছে, আমরা এখান থেকে একটু কেটে নিলাম। তারপরে যদি ক্রপে ক্লিক করি আমার ওই বাড়তি অংশটুকু কেটে যাবে। তো এইভাবে আমরা যদি কোনো বাড়তি অপশন থাকে সেটা ক্রপের মাধ্যমে ডিলিট করে থাকি। এইবার আছে অনেকে আমার প্রশিক্ষণার্থীদের প্রশ্ন করেন যে আসলে এই পিকচারের উপরে লেখা যায় কি না এমএস ওয়ার্ডে। আসলে এমএস ওয়ার্ডে যান না, এটা পিকচার, এটা ফটোশপের কাজ। পিকচারের উপরে লেখা যায় না, তবে পিকচার বিহাইন্ড টেক্সটের মাধ্যমে পিকচার লেখা হয়েছে এরকম একটা বোঝানো যায়। যেমন আমি যদি চাই, যেমন এই পিকচারটা এই কর্নার থেকে আমরা এই কর্নার পর্যন্ত পুরো বড় করে নিলাম। বড় করার পরে লেখাগুলো আপনাকে আগে সাজাতে হবে, সাজানোর পরে আপনি পিকচারটা বসাতে হবে। বসানোর পরে এখান থেকে ফরম্যাটে ক্লিক করতে হবে। ফরম্যাটে ক্লিক করার পর টেক্সট র্যাপিংয়ে যেতে হবে। এখান থেকে বিহাইন্ড টেক্সটে ক্লিক করলে কি আপনি পিকচারটা নিচে পড়ে যাবে। তার মানে বিহাইন্ড টেক্সটের কাজ কি, যে আসলে এই পিকচারটা লেখার পিছনে চলে গেছে, লেখাগুলোকে ওই পিকচারটার উপরে চলে আসছে। এখন মনে হচ্ছে কি পিকচারের উপরে লেখা। যেমন আপনি ইচ্ছে করলে এখান থেকে এগুলোর কালার চেঞ্জ করতে পারবেন, কালার চেঞ্জ করতে পারবেন, অথবা আপনি এখান থেকে লিখতেও পারবেন। তাহলে বোঝা যায় কি আসলে পিকচারটার উপরে লেখা হয়েছে। আসলে পিকচারের উপরে এমএস ওয়ার্ডে এইভাবেই আসলে লেখা যায়, তার আর কোনো অপশন নাই। বিহাইন্ড টেক্সটের মাধ্যমে পিকচারটা লেখার পিছনে ফালাই দিলে বোঝা যাবে যে আসলে পিকচারের উপরে লেখা হয়েছে। আশা করি বুঝতে পারছেন। এবার আমরা দেখব পিকচারের পাশে যে ক্লিক আর্টটা আছে, ক্লিক আর্টে ক্লিক করতে হবে। ক্লিক আর্টে ক্লিক করলে এখানে লেখা আছে কাউ, তার মানে গরুর কিছু পিকচার চলে আসছে। এখানে দেখেন গরু রিলেটিভ পিকচার, এই স্ক্রল বারটা টান দিলে নিচে অনেক পিকচার শো করবে। আপনি যদি কম্পিউটার লেখেন তাহলে কম্পিউটার রিলেটেড ছবি আসবে, আপনি যদি ফলোয়ার লেখেন তাহলে ফুলের ছবি আসবে। তাহলে আমরা এখানে কম্পিউটার লিখে COMPUTER কম্পিউটার লিখে গোতে ক্লিক করলে আপনি কম্পিউটার রিলেটিভ ছবি আসবে। আমি যদি ফলোয়ার লিখি তাহলে ফলোয়ারের ছবি আসবে। ফলোয়ার FOLWER ফলোয়ার লিখে গোতে ক্লিক করলে ওই ফুলের ছবি চলে আসবে। এখন এখানে দুটো আসছে, কারণ আর নেই দেখে এই দুটোই আসছে। এখন আমি এই পিকচারটা নিব কীভাবে, যেখানে আমার দরকার সেখানে মাউস পয়েন্টারটা ক্লিক করলে কার্সরটা ওখানে চলে আসবে। তারপর আমি যে পিকচারটা নেওয়ার দরকার ওই পিকচারটার উপরে ক্লিক করতে হবে। ক্লিক করলেই এই পিকচারটা এখানে চলে আসবে। ঠিক একইভাবে কি পিকচারটা কর্নার দিয়ে ইচ্ছা করলে ছোটো বড়ো করতে পারবেন, কিন্তু মুভ করতে পারবেন না। মুভ করতে হলে কী করতে হবে আমরা আগেই শিখেছি। তারপর আমরা আবার দেখি, সেটা হলে ফরম্যাটে ক্লিক করতে হবে, র্যাপ টেক্সটে ক্লিক করতে হবে, এখান থেকে ইন ফ্রন্ট অফ টেক্সট করতে হবে। তাহলে আমি এই পিকচারটা যে কোনো জায়গায় মুভ করতে পারবো। আগের পিকচারের মতো আপনি এখান থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন, কালার লাগাইতে পারবেন, এখান থেকে ডিজাইন মানে বিভিন্ন চেঞ্জ করতে পারবেন। এখান থেকে পিকচারে এই নর্মাল পিকচার এখান থেকে যে আগে যে পিকচারটায় কাজ করছে এই পিকচারটায় ঠিক একই কাজটা এখানে করা যাবে, কারণ এখানে হাইড হয়ে আছে, কারণ এটার ব্যাকগ্রাউন্ডে যে কালারটা আছে এটা চেঞ্জ করা যাবে না।
যেটা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা যাবে সেটা রিমুভ এখানে হাইড হয়ে থাকবে না, সেটা ওপেন না, মানে ব্যাকগ্রাউন্ড রিমুভটা ওপেন থাকবে, এখন তো হাইড হয়ে আছে। তো আসলে এখান থেকে আপনি বিহাইন্ড টেক্সটের মাধ্যমে এই পিকচারটাও আপনি লেখার নিচে বসাই দিতে পারবেন। আশা করি বুঝতে পারছেন। এবার আমরা দেখব বিভিন্ন ড্রয়িং করা, ইনসাইডে ক্লিক শেপের মাধ্যমে কিভাবে বিভিন্ন ড্রয়িং করা যায় সেটা আমরা শিখব। প্রথমে আমাকে ইনসাইডে ক্লিক করতে হবে, তারপর শেপের ড্রপডাউনে ক্লিক করতে হবে। এখানে দেখেন অনেকগুলো শেপ আছে, এইগুলোর মাধ্যমে আপনি এগুলোর মাধ্যমে কীভাবে জাতীয় পতাকা অঙ্কন করা যায় সেটা দেখব। তো জাতীয় পতাকা একটু এরকমের ড্রপ থাকে, তাহলে আমরা কীভাবে এই দুইটার মধ্যে আমরা 3টে 4টে আছে, এখান থেকে এইটা নেব। এটার উপরে ক্লিক করতে হবে, ক্লিক করবার প্লাস আইকন আসবে, মাউস চেপে ধরে এখানে ড্র্যাগ করলে ওই রকমের কালার চলে আসবে। আপনি ইচ্ছে করলে এখানে ক্লিক করে এটা ছোটো বড়ো করতে পারবেন। তারপর আছে কি, যখন দেখেন এটা অ্যারেঞ্জ পর্যন্ত আছে, যখন আমরা সিলেক্ট করব তখনই ফর্মের অপশান আসবে। তারপর আমার আর ইনসাইডে যাওয়ার দরকার নেই, তখন আমরা এই বাম পাশে এই ড্রপ ডাউনে ক্লিক করলে আমরা ওই অপশনগুলো, এই শেপগুলো, অপশনগুলো পাবো, মানে ওই ড্রয়িংগুলো পাবো। এখন আমরা কি করব, এখানে একটা মাঝখানে বৃত্ত থাকবে, তো এটার মাধ্যমে আমরা একটা মাঝখানে বৃত্ত অঙ্কন করব। তারপর কি থাকে, বাঁশ থাকে, তাহলে আমরা বাঁশ তো আর নাই এখানে, আসলে এটা দিয়ে এই শেপটার মাধ্যমে আমরা এটা এখানে বসাই দেবো এমনভাবে যাতে বোঝা যাচ্ছে ওইটা, এমনভাবে বসাবো যাতে মনে হয় যে ওইটার পাশেই আছে। তারপর আমরা আর একটা বসাবো, সেটা হলো এখান থেকে এইটা নেব, নেওয়ার পরে আমরা এখান থেকে এটা এইভাবে বসাবো। এখন এইটাকে আমরা এমনভাবে বসাবো যাতে মনে হয় কি যে এইটার মাঝখানে বসানো আছে। তাহলে আমরা ইমেজ, মানে এর আগে পিকচার শিখছি, মানে পিকচারের আগে শিখছি যে লেখার পিছনে কীভাবে ফেলায়, একটা যে কোনো জিনিস আমরা লেখারে পিকচারের পিছনে ফেলাই দিছি, এখানেও ঠিক এই পিকচারটা, এই শেপটা, এই শেপটার পিছনে ফেলাই দেবো। তাহলে কীভাবে ফেলাই দেবো, সিলেক্ট করতে হবে, ফরম্যাটে ক্লিক করতে হবে, এখান থেকে বিহাইন্ড টেক্সটে ক্লিক করলে ওইটার পিছনে চলে যাবে। তারপর আমরা এটা মুভ করে এমনভাবে বসাবো যাতে মনে হয় যে আসলে ওইটার উপরে বসানো হয়েছে। এবারে আমরা দেখব কিভাবে কালার করা যায়। এবার আমরা দেখব এটার কালার কীভাবে করব। তাহলে আমরা প্রথমে এই সিলেক্ট করতে হবে, এখানে দেখেন অনেকগুলো অপশন আছে, ইচ্ছে করলে আপনি এখান থেকেও বিভিন্ন কালার করতে পারবেন। এই কালারগুলো তো আসলে আমরা দেই না, আপনি অন্য শেপে ইউজ করতে পারবেন। যেহেতু আমরা এটা জাতীয় পতাকার বৃত্তে প্রথম থাকে লাল, তাহলে আমরা কী করব, এখান থেকে শেপ ফিল এই ড্রপ ডাউনে ক্লিক করব, এখান থেকে লাল নিব। তারপরে বাইরে যে এটা থাকে সবুজ, আবার এই শেপ ফিল ড্রপ ডাউনে ক্লিক করব, এখান থেকে সবুজ নেব। তারপর এইটাকে আমরা একটা কালার দেব, এখান থেকে আসলে অ্যাশ কালার, আচ্ছা এই কালারটাই দিয়ে দিলাম, আচ্ছা এই কালারটা দিলাম, বাঁশ তো হলুদের মতো থাকে, আমরা এই কালারটা দিয়ে দিলাম। তারপর আমরা এখান থেকে এইটার একটা কালার দিলাম, সরি এখান থেকে আমরা ব্ল্যাক না, এই কালারটা না, এই কালার, আচ্ছা এখান থেকে আমরা একটা হালকা অ্যাশ কালার নেই। তো হয়ে গেল একটা জাতীয় পতাকা, কিন্তু এখানে চারপাশে একটা বর্ডার আছে, আপনি ইচ্ছে করলে এই বর্ডারটা, চারপাশে যে বর্ডারটা আছে এটাও রিমুভ করতে পারবেন। সেটা হলে শেপ আউটলাইনে ড্রপডাউনে ক্লিক করতে হবে, এখান থেকে নো ক্লিক করলে আপনার বর্ডারটা চলে আসবে। ঠিক এটারও আমরা বর্ডারটা ডিলিট করে দেব, শেপ আউটলাইনে ক্লিক করতে হবে, এখান থেকে নো আউটলাইন, ঠিক এটারে আমরা সিলেক্ট করতে হবে, ক্লিক করে নো আউটলাইন ক্লিক করলে আমরা এই কালারগুলো চলে আসবে। এইটা আমরা একটু ফিল কালারটা গাঢ় কালার দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। এইটা দিই। তো এইভাবে আমরা আসলে এখান থেকে বিভিন্ন শেপের মাধ্যমে এইগুলো নিয়ে বিভিন্ন ড্রয়িং করে থাকি। এবার আমরা দেখব স্ক্রিনশটের মাধ্যমে কিভাবে আমরা স্ক্রিনশট নিয়ে থাকি সেটা দেখব। স্ক্রিনশট কি, তার আগে আমরা স্ক্রিনশটের স্ক্রিনশট কীভাবে, স্ক্রিনশট কি সেটা আমরা বোঝার জন্য আমি
যেমন স্ক্রিনশটের কাজটা কি, যেমন আমি এইগুলো যেমন পিকচার আইকনটা, ক্লিপ আর্ট আইকনটা, শেপ আইকনটা, এগুলো আমরা কিভাবে নিছি। যেমন এই ইনসার্টে ক্লিক করলাম, এই যেমন পিকচার এখানে, এই পিকচার আইকন, এই শেপ মানে ক্লিপ আর্ট, এই ক্লিপ আর্ট আইকনটা এখানে 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 শেপ আইকনটা এখানে কীভাবে আমরা নিয়ে আসছি সেটা দেখব। তো এটি হলো স্ক্রিনশটের কাজ। প্রথমে আমরা ইনসার্টে যাব, তারপর স্ক্রিনশটে ক্লিক করব, তারপর স্ক্রিন ক্লিপিংয়ে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে একটা সাদা একটা আবরণের মতো চলে আসবে। এখন দেখেন এখান থেকে যে আইকনটা আমরা সিলেক্ট করব, যেমন আমার দরকার যে এই গুগল ক্রোম আইকনটা দরকার, তাহলে ড্রপ ডাউনে ক্লিক করতে হবে, মানে এখান থেকে ক্লিক করে মাউস চেপে ধরে টান দিলে আমার এই পিকচারটা এখানে যতটুকু সিলেক্ট করবে ততটুকু এখানে চলে আসবে। ঠিক এটাও কি আপনি ফ্রিভাবে যে কোনো জায়গায় বসাতে পারবেন না, তাহলে কি করতে হবে, ঠিক পিকচারের মতো একইভাবে এখানেও কিন্তু এই পিকচারের বিভিন্ন অপশন আছে। এই আমরা একটা পিকচারে যে কাজগুলো করছি এই স্ক্রিনশটে ঠিক একই কাজ করতে পারবো। এখান থেকে র্যাপ টেক্সটে ক্লিক করতে হবে, তারপর আমরা ইন ফ্রন্ট অফ টেক্সট করলে আমি যে কোনো জায়গায় মুভ করে বসাতে পারবো। এগুলো কালার বাড়াতে কমাতে পারবেন, ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন, এখান থেকে করুপ করতে পারবেন, সবই এখানে একটা পিকচারে যা করছেন এখানে ঠিক একই জিনিস করা যাবে। স্ক্রিনশট হলে তখন আমরা পিকচার চলে আসবে। এখন প্রশ্ন থাকে এটা তো আমরা গুগল মানে পিকচারে দেখাইলাম, গুগলের আইকন দেখলাম, আমি যদি চাই যে আমার এই পিকচারগুলো যেমন এইগুলো স্ক্রিনশট নিতে, তাহলে আমরা কিভাবে নেব। তখন আমাকে কি করতে হবে যে আগে প্রথমে আমাকে একটা এখান থেকে এমএস ওয়ার্ডে আরেকটা পেজ ওপেন করতে হবে। এখানে আরেকটা পেজ ওপেন করতে হবে, আরেকটা পেজ ওপেন করার পরে তারপর আমরা যাব যে পেজ স্ক্রিনশট নেওয়া দরকার ওই পেজটায়। এখন দেখেন ওই পেজটা ওপেন করার কারণে পিকচার ইনসার্টে ক্লিক করতে হবে, স্ক্রিনশটে ক্লিক করলে স্ক্রিন ক্লিপিংয়ে ক্লিক করলে ওই পেজটা শো করছে। এখন আমি যে পিকচারটা দরকার, যেমন এতটুকু আমার দরকার, পিকচার আইকন এটি সিলেক্ট করলাম, এখন দেখেন আমার অতটুকুই চলে আসছে। ঠিক আছে, কীভাবে মুভ করতে পারবো না, র্যাপ টেক্সট ইন ফ্রন্ট অফ টেক্সটের মাধ্যমে আমরা যেটা বিভিন্ন জায়গায় মুভ করে বসাতে পারবো। ঠিক একই কাজগুলো এখানেও করা যাবে। এখান থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন, কালার বা ক্রপ করতে পারবেন। আশা করি বুঝতে পারছেন। তাহলে এইভাবে আমরা একটা স্ক্রিনশট যে কোনো স্ক্রিনের ভিতরে স্ক্রিনশট নিয়ে এখানে বসাইতে পারি। আশা করি বুঝতে পারছেন। তারপর দেখবো মার্জিনের বাইরে লেখা, ইনসার্টে ক্লিক, হেডার অ্যান্ড ফুটার। মার্জিনের বাইরে মানে হেডার ফুটারের মাধ্যমে আমরা কীভাবে মার্জিনের বাইরে লিখতে পারি সেটা শিখব। যেমন কি দেখেন যে আমার এই যে হেডার ফুটারের কাজটা কি আগে আমাকে বুঝতে হবে। যেমন দেখেন এখানে কি আমার এই বইটার প্রতিটা পেজে বিসমিল্লাহির রহমানির রহিম প্রতিটা পেজে কি একই জায়গায় আছে, বিসমিল্লাহির রহমানির রহিম প্রতিটা পেজে কি একই জায়গায় আছে। এইটি কি আপনার একই হেডার ফুটারের কাজ হলো যে একই জিনিস আমার প্রতিটা পেজে দরকার। যেমন আমার বিসমিল্লাহির রহমানির রহিম প্রতিটা পেজে দরকার, তার জন্য কি আমরা হেডার ফুটার রাখছি। আপনি যদি একটা প্যাড তৈরি করেন, প্যাড যেমন আমরা বিভিন্ন কোম্পানির প্যাড তৈরি করে থাকি, এই প্যাডের মাধ্যমে প্যাডে কি প্রতিটা পেজে কি হেডিংটা এবং নিচে অ্যাড্রেস থাকে, অনেক সময় সেই হেডিংটা একই থাকে, সেই জন্য আমরা হেডার ফুটার ইউজ করে থাকি। তাহলে আমরা কীভাবে আমরা হেডার ফুটারের মাধ্যমে একটা প্যাড তৈরি করবো সেটা দেখব। ইনসার্টে ক্লিক করতে হবে, ইনসার্টে ক্লিক করার পর হেডারে ক্লিক করতে হবে, হেডারে ক্লিক করার পর এডিট হেডারে ক্লিক করতে হবে। ক্লিক করলে এখানে একটা ঘর চলে আসবে, এখানে আমাকে লিখতে হবে, যেমন আমি আমার প্রতিষ্ঠানে একটা প্যাড তৈরি করব। তো আমরা এইভাবে একটা লেখার পরে এটাকে আমরা হোমে ক্লিক করে এগুলা আগেই দেখানো হয়েছে আমরা কীভাবে একটা ফন্ট সাইজ বড় করব। এখানে এই লেখাটা আমরা মাস সেন্টারে দেব, এই লেখাটাকে আমরা মাস সেন্টারে দেব, এই লেখাটাকে একটা কালার করব, একটু বোল্ড করে দিই লেখাটা বোঝার সুবিধার জন্য। তারপর এখান থেকে আমরা একটু কালার করে দিলাম, যেমন আমরা এই কালারটা নিলাম, এখান থেকে আমরা
সবুজ কালারটা। তো এই আসলে লিখলে অনেক বড়, মানে সহজে আমি বুঝেছি। আমি যদি আরও কিছু লিখতে চাই তাহলে আপনাকে মানে আমি যদি আরও লিখতে চাই তাহলে ভিডিওটা অনেক লং হবে। শর্ট করে বোঝানোর জন্য নসিব ইসলাম কম্পিউটার একাডেমি, করাপুর বসুরহাট বাজার, বরিশাল সদর, বরিশাল। আমরা বরিশাল সদর জাস্ট এখানে লিখলাম। লেখার পরে আমরা হেডার মানে উপরে আর ফুটার মানে কি নিচে। তাহলে আমরা ইচ্ছে করলে এখান থেকে ইনসার্টে গিয়ে আবার ফুটারেও যেতে পারি, না গিয়ে আমরা এখান থেকে নিচেও কি এক লেখার অপশন চলে আসছে। এখন আমরা এখানে লিখবো, যেমন আমরা মোবাইল নাম্বার শর্টকাটে আমরা লেখার জন্য, ভিডিওটা শর্ট করার জন্য শুধু মোবাইল নাম্বারটা লিখে দিলাম 01718। আচ্ছা, কোনটা মোবাইল, MOBIL মোবাইল। এটাকে আমরা বসাইলাম। তারপর হোমে ক্লিক করে এখানে মাস সেন্টার নিলাম, এখান থেকে একটু বোল্ড করে দিলাম, এখান থেকে সাইজটা একটু বড় করে দিলাম। তারপর এখান থেকে আমরা একটা কালার দিলাম, রেড কালারটা দিলাম, তাহলে বুঝতে যা সুবিধা হবে। এখন আমরা আপনি আপনার কোম্পানির প্যাড যেভাবে মানে যার যার লেখা দরকার আপনি এখানে লিখে নেবেন, হেডারে এবং ফুটারে যা লেখা দরকার আপনি এখানে লিখে দেবেন। তারপর আমরা কি এটাকে এখন ক্লোজ করবো কীভাবে? দুইটা অপশনে ক্লোজ করা যায়, দুইভাবে ক্লোজ করা যায়। একটা হলো এই ডিজাইনে ক্লিক করে এই ক্লোজ হেডার অ্যান্ড ফুটার, অথবা মাউস এই পেজ যদি আমি ডাবল ক্লিক করি তাহলেও আমার ক্লোজ হয়ে যাবে। তাহলে আমার ক্লোজ হয়ে গেল। এখন আমি এখানে লিখছি আর এখানে মোবাইল নাম্বারটা লিখছি, একটা পেজে লিখছি। এখন আমি যদি আমার ব্ল্যাঙ্ক পেজ, আমরা আগেই শিখছি কীভাবে আমরা ব্ল্যাঙ্ক পেজ নিব। তাহলে ব্ল্যাঙ্ক পেজ নিতে হলে এখানে কার্সারটা রেখে ইনসার্টে ক্লিক করে এই যে ব্ল্যাঙ্ক পেজে ক্লিক করতে হবে। ব্ল্যাঙ্ক পেজে ক্লিক করলে আমার অনেকগুলো পেজ, যতগুলো ক্লিক করবো ততগুলো পেজ চলে আসবে। এখানে 6টা পেজ আছে, এই যে 6 of 6 মানে 6টা পেজ আছে। এখন দেখেন এই স্ক্রল বারে অনেকগুলো পেজ আছে, আমি কিন্তু লিখছি একটা পেজে। দেখেন প্রতিটা পেজে হেডারে এবং ফুটারে নসিব ইসলাম কম্পিউটার একাডেমি এবং মোবাইল নাম্বারটা প্রতিটা পেজে চলে আসছে। এটাই হলো আসলে হেডার অ্যান্ড ফুটারে লেখার সিস্টেম। মানে হেডার অ্যান্ড ফুটারে লিখলে কি একই পেজে একই জিনিস আমার যদি প্রতিটা পেজে দরকার হয় তখন আমরা এই হেডার ফুটারে লিখলে প্রতিটা পেজে আমার এখানে চলে আসবে। তো এইভাবে আমরা হেডার ফুটারে লিখে থাকি। আশা করি বুঝতে পারছেন। এইভাবে আমরা লেখার মানে এইভাবেই আমরা হেডার ফুটারে লিখে আমরা একটা প্যাড তৈরি করে থাকি। আশা করি বুঝতে পারছেন। আবার এগুলো দরকার নাই, তাহলে আমরা কিভাবে বাদ দেব? তাহলে আমার ঠিক একইভাবে ইনসার্টে ক্লিক করতে হবে, হেডারে ক্লিক করতে হবে, রিমুভ হেডার ক্লিক করলে ওগুলো ডিলিট হয়ে যাবে। আবার ফুটারে ক্লিক করতে হবে, ফুটার ড্রপডাউনে ক্লিক করতে হবে, রিমুভ ফুটার। এভাবে আমরা আবার ইচ্ছে করলে দেখেন এখানে সবগুলো চলে গেছে, এভাবে আমরা ডিলিট করতে পারি। এরপর আমরা দেখব পেজ নাম্বার দেওয়া। ইনসার্টে ক্লিক, পেজ নাম্বারে ক্লিক করতে হবে। তারপর আমরা কীভাবে পেজ নাম্বার দিতে পারি সেটা দেখব। তো ইনসার্টে ক্লিক করতে হবে, এখান থেকে পেজ নাম্বার ড্রপডাউনে ক্লিক করতে হবে। তারপর টপ অফ পেজ মানে কি টপ পেজ, উপরের পেজ। উপরের পেজে আমি এই পেজ নাম্বারটা লেফটে দেব নাকি সেন্টারে দেব নাকি রাইটে দেব, এই জন্য আমার এখানে অপশন আছে। তাহলে আমি সেন্টারে দিতে চাই, তাই এটি ক্লিক করতে হবে। আমি যদি বামে যেমন আমি বামে দিতে চাই, তাহলে ক্লিক করলে আমার বামে, তারপরে এই ক্লোজ হেডার অ্যান্ড ফুটারে ক্লিক করলে আমার দেখেন প্রতিটা পেজে কি 1 2 3 4 আমার সিরিয়ালি এখানে পেজ নাম্বার চলে আসছে। আমি যদি চাই মাস সেন্টার দিতে তাহলে আমরা কিভাবে দিব? তখন আমাকে কি করতে হবে? ইনসার্টে ক্লিক করতে হবে, পেজ নাম্বারে ক্লিক করতে হবে, টপ অফ পেজে ক্লিক করতে হবে। এখান থেকে মাস সেন্টারে ক্লিক করলে তখন আবার মাস সেন্টারে চলে আসবে। এভাবেই আমরা পেজ নাম্বার দিয়ে থাকি। ইনসার্টে ক্লিক করলাম, এখান থেকে আরও অপশন আছে। এটা হলো বটম অফ পেজ। বটম অফ পেজ মানে নিচে যে পেজ আছে এই পেজের পেজ নাম্বারটা দেব। তাহলে নিচের আবার কি আছে? লেফট, সেন্টার, রাইট। যেমন আমরা লেফটে আমরা টপে দিতে চাই না, তাহলে আমরা কী করতে হবে? এটা আমার দরকার নাই, তাহলে আমরা এখান থেকে বাদ দিয়ে দেব। পেজ নাম্বার, রিমুভ পেজ নাম্বার ক্লিক করলে এখান থেকে চলে যাবে। তারপর আমরা দেবো কীভাবে? বটম অফ পেজ। নিচে 3টা অপশন আছে, লেফট, সেন্টার, রাইট। আমি যদি লেফটে দিতে চাই, সেন্টারে দিতে চাই, অথবা রাইট। আমি লেফটে দিলাম, সেন্টারে দিচ্ছি, এবার আমরা রাইটে দেবো। বটম মানে নিচে, আমরা রাইট মানে রাইট সাইডে আমরা পেজ নাম্বারটা দেব। এটি ক্লিক করলে আমার রাইট সাইডের এই কর্নারে দেখেন 1 2 এরকম 3 সিরিয়াল নাম্বার এবার পেজ নাম্বারটা চলে আসবে। আমি যদি প্রিন্ট দিই তাহলে আবার এই পেজ নাম্বারগুলো সিরিয়ালি চলে আসবে।
পেজ নাম্বারটা চলে আসছে। ইনসার্টে ক্লিক, পেজ নাম্বারে ক্লিক। আবার আমার দরকার নাই, তাহলে আমরা কীভাবে রিমুভ করব, রিমুভ পেজ নাম্বার। এখানে আমার নাম্বারটা ক্লিক করলে আমার ওগুলো নাম্বারগুলো সব ডিলিট হয়ে যাবে। আমি পেজ নাম্বার ইচ্ছা করলে দিতে পারি, রিমুভও করতে পারি। তো আসলে এভাবে আমরা পেজ নাম্বার, বিভিন্ন পেজে পেজ নাম্বার দিয়ে থাকি। আশা করি বুঝতে পারছো। আপনি যদি আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।